রংপুরে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি ও যুব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিস্তা নদীর তীরে অর্থনৈতিক অঞ্চল ও কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন ব্যারিস্টার মঞ্জুম আলী। শুক্রবার বিকেলে রংপুরের গঙ্গাচড় উপজেলার আনুরবাজার এলাকায় জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ও রংপুর ১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী তার প্রাথমিক ইশতেহার ঘোষণা করেন। ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, তিস্তা পারে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, কলকারখানা নির্মাণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, যুবকদের জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চালু এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন তার পরিকল্পনার মূল লক্ষ্য। ব্যারিস্টার মঞ্জুম আলী আরও বলেন, যুব সমাজকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে জরুরি। তিস্তা পারে অর্থনৈতিক অঞ্চল হলে এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, বাড়বে কর্মসংস্থান, কমবে বেকারত্ব। তিনি স্থানীয় নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়ন কার্যক্রমে স্থানীয়দের সম্পৃক্ত থাকার আহ্বান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থক ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। স্থানীয় নেতারা বলছেন, তিস্তা পারে অর্থনৈতিক অঞ্চল হলে গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া অঞ্চলে কর্মসংস্থান নতুন দিগন্ত উন্মোচিত হবে। গঙ্গাচড়ায় অনুষ্ঠিত এই সভায় ব্যারিস্টার মঞ্জুম আলীর নির্বাচনী প্রস্তুতি ও কর্মসংস্থান ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।